আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কি করে স্লাইড নিয়ে কাজ করতে পারি। তো সেই স্লাইড নিয়ে কাজ করার ক্ষেত্রে আজকে আমরা দেখব কি করে আমরা একটি স্লাইড অ্যাড করতে পারি, কি করে আমরা স্লাইড কপি করতে পারি, কি করে পেস্ট করতে পারি, সেই স্লাইডটিকে ডুপ্লিকেট করতে পারি, তারপর সেটি রিঅ্যারেঞ্জ করতে পারি এবং ডিলিট করতে পারি। ওকে, তো ফার্স্টে আমরা চলে আসি অ্যাড স্লাইডে। আমাদের এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন একটি স্লাইড রয়েছে। তো আমরা তিনটি মেথডে স্লাইড অ্যাড করতে পারি। ফার্স্ট, আমরা এখান থেকে নিউ স্লাইডে যে আমরা এখানে আমাদের পছন্দ মতো স্লাইড অ্যাড করে দিতে পারি। এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো স্লাইড অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে ক্লিক করলে আমার স্লাইডগুলো চলে আসলো। তারপর সেকেন্ড আমরা কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল-M প্রেস করি, কন্ট্রোল-M প্রেস করলাম, দেখেন আমার আরও একটি স্লাইড চলে আসলাম। যদি এখন আমার টোটাল স্লাইড রয়েছে 6টি, আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল-M প্রেস করলাম, আমার স্লাইড আরও একটি অ্যাড হয়ে গেল। ওকে, তো এই ছিল আমার সেকেন্ড মেথড। আমার থার্ড মেথড আমি এই স্লাইড ট্যাবে এখানে এনে মাউসকে নিয়ে এসে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে নিউ স্লাইডের একটি অপশন পেয়ে যাব। এখান থেকেও আমরা চাইলে নিউ স্লাইড অ্যাড করতে পারবো। ওকে, এই ছিল আমার অ্যাড স্লাইড। তারপর আমরা দেখতে চাই যে আমরা কি করে কপি করব। তো কপি করার ক্ষেত্রেও মেথড রয়েছে। আমি এখন আমার এই যে ফার্স্ট স্লাইডটি, সেটি যদি আমি আমার কিবোর্ড থেকে সেটি সিলেক্ট করে আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল-C প্রেস করলাম, আমার এই স্লাইডটি কপি হয়ে গেল। তারপর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-B প্রেস করি, দেখেন আমার এখানে আরও একটি স্লাইড চলে আসলো। আমি আবারও যদি কন্ট্রোল-B প্রেস করি, আমার এখানে আরও একটি স্লাইড চলে আসলো। ওকে, তো এই ছিল আমার কপি করার এবং পেস্ট করা। তো এই ছিল আমার কিবোর্ড থেকে আমি কপি এবং পেস্ট করলাম। কিন্তু আমি যদি কিবোর্ডের শর্টকাট কি ভুলে যাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি স্লাইডটি সিলেক্ট করে তারপর এখান থেকে আমি এই যে ক্লিপবোর্ডের একদম উপরে রয়েছে কপি, সেখান থেকে আমি কপি করলাম। তারপর আমার এখানে কপির পাশে রয়েছে পেস্ট, আমি এখান থেকে পেস্টে ক্লিক করলাম, আমার এখানে পেস্ট হয়ে গেল। আমি এখানে আবারও পেস্টে ক্লিক করলাম, আরও একটি স্লাইড পেস্ট হয়ে গেল। তারপর এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ডুপ্লিকেট স্লাইড আপনার কি করে আপনারা ডুপ্লিকেট করতে পারবেন। ওকে, তো সেম আপনারা এইখান থেকে দেখেন, আপনারা যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে কিন্তু ডুপ্লিকেট স্লাইডের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা স্লাইডটি ডুপ্লিকেট করতে পারবেন বা কপি পেস্ট ডুপ্লিকেট সেম। ওকে, আর তারপর আপনার যদি এখানে স্লাইডটির দরকার না পড়ে, তারপর আপনি এখান থেকে স্লাইডটি কাট করে আপনার যেখানে দরকার আপনি সেখানে নিয়ে এটা যদি আবার পেস্ট করে দেন, দেখেন আপনার এই স্লাইডটি এখানে চলে আসবে। ওকে, তো এরকমভাবে আমরা কাট অপশনটিও দেখে নিলাম। তারপর আমরা দেখব রিঅ্যারেঞ্জ স্লাইড। আমরা কি করে স্লাইড রিঅ্যারেঞ্জ করব। সাপোজ আমার যে 8 নাম্বার স্লাইডটি, সেখানে আমি একটা কিছু নিয়ে আসলাম। ওকে, তো আমার এই 8 নাম্বার স্লাইডটি আমি একদম ফার্স্টে নিয়ে আসব। তো এটা কি করে করব, আমি এখানে আপনার স্লাইডটি সিলেক্ট করে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেব, সিম্পল। সো এইরকমভাবে আমরা স্লাইডকে রিঅ্যারেঞ্জ করতে পারি। তারপর আমরা ডিলিট করব কিভাবে। স্লাইডকে আমরা ডিলিট করব, সেটিও একদম ইজি। সেটি আপনারা কিবোর্ড থেকেও করতে পারবেন। আপনারা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলেই দেখেন এটি ডিলিট হয়ে যাবে। দেখেন আমি সাপোজ 7 নম্বর স্লাইডটি ডিলিট করতে চাচ্ছি, আমি সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার মাত্রই আমার স্লাইডটি ডিলিট হয়ে গেল। বা অন্য একটি উপায় আপনি মাউস সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে একটি ডিলিট স্লাইডের অপশন রয়েছে। তো আপনি এখান থেকে স্লাইডটি ডিলিট করলেই আপনার স্লাইডটি ডিলিট হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে আমরা স্লাইড অ্যাড করব, কপি পেস্ট করব, ডুপ্লিকেট করব বা কাট করব, রিঅ্যারেঞ্জ স্লাইড এবং ডিলিট কিভাবে করব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।